বর্তমান সময়ে আমরা নিউজ মিডিয়াগুলোতে যেই ধরনের নিউজগুলো দেখতে পাই, তো এর মধ্যে আসলে সত্য মিথ্যা যাচাই বাছাই করা আমাদের জন্য খুবই দুর্লভ একটা ব্যাপার। তো আমাদের উচিত প্রত্যেকটি নিউজ যখন শেয়ার করি সেই বিষয়টি একটু লক্ষ্য রাখা। যেই নিউজটি আমরা শেয়ার করতেছি সেই নিউজটা আসলেও সত্য কিনা বা আসলেও ভালো কিনা সেই বিষয়টিকে একটু লক্ষ্য রাখা। তো একটা নিউজ যখন আমরা শেয়ার করব, সেই নিউজটা যখন ভালো হবে সেই ভালোটা আমরা আরেকজনের কাছে ছড়িয়ে দিতে পারছি। আর সেই নিউজটা যখন ভালো হবে না, বা সেই নিউজটা যখন ফেক হবে, বা সেই নিউজটা যখন একটি বিষয় হচ্ছে যে সেই নিউজটা যখন সঠিক তথ্য দিবে না, তখন দেখা যাবে যে আমাদের কাছে একটা আতঙ্কের একটা কারণ হতে পারে। একটা ফেক নিউজ আমাদের সমাজের মধ্যে বা আমাদের মধ্যে একটি ভয়ানক আতঙ্ক তৈরি করতে পারে। তো আমাদের উচিত যেই ধরনের নিউজগুলো আমরা দেখতে পাই সেই ধরনের নিউজের সত্যতা যাচাই করা, সম্ভব হলে সত্যতা যদি যাচাই না করতে পারি তাহলে সেই নিউজটা শেয়ার করা থেকে বিরত থাকা। কারণ একটা ভুল তথ্য শেয়ারের মাধ্যমে হয়তোবা আমাকে ১০ জন ফলো করে, তো সেই ১০ জন হয়তোবা শেয়ার করতে পারে, সেই ১০ জনকে আরও ১০ জন ফলো করে। এইভাবে দেখা যাবে যে এই বিষয়টি সমাজে ছড়িয়ে পড়তে পারে। তো এই বিষয়টিকে সবাই গুরুত্ব সহকারে দেখবেন। এবং আমরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ট্রল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেই বিষয়গুলো শেয়ারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। এমন যেন না হয় আমি শেয়ার করার পরে বুঝতে পারছি যে সেই নিউজটা আসলে সঠিক ছিল না। তো তার আগেই, শেয়ার করার আগেই আমি যেন বারবার চেক করতে পারি বা রিফাইন চেক করতে পারি। তো এখন সামনে নির্বাচন আসতেছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য, আমি কারো কমেন্ট করার ক্ষেত্রেও বা কোনো পোস্টের কমেন্ট করার ক্ষেত্রেও একটু সতর্ক থাকার চেষ্টা করব। বর্তমানে আমাদের চারপাশ নেগেটিভিটিতে ভরে গেছে। দেখলাম সেদিন একজন সামাজিক ইনফ্লুয়েঞ্জার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি কন্টেন্ট তৈরি করে, তার কমেন্ট সেকশনে এত ধরনের নেগেটিভ কমেন্ট, যেটা আমার কাছে মনে হয়েছে সেই কমেন্ট যারা করেছে তারা হয়তোবা কমেন্ট না করলেও পারতো। আমার একজনকে পছন্দ না, আমি তাকে কেন কমেন্ট করতে যাব? তাকে তাকে আমার পছন্দ না, তার আইডিটাকে আমি আনফলো দিয়ে রাখি। বা তার যদি আনফলো দেওয়ার কারণেও তার নিউজটা আমার নিউজ পোর্টালে বা আমার নিউজ স্ক্রলিংয়ে চলে আসে, তাহলে আমি সেটাকে না দেখি বা নট ইন্টারেস্টেড দিয়ে দিই, যেন পরবর্তীতে আর না আসে। অর্থাৎ আমার যেটা পছন্দ না সেটা আমি কেন দেখব বা সেটা আমি কেন নিব? তো অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিয়ার না থাকার কারণে নিউজ আসতেই থাকে। তো সেই নিউজের মধ্যগুলো থেকে কোন নিউজটা আমার জন্য ভালো বা কোনটা আমি শেয়ার করতে পারি, সেই বিষয়টি অবশ্যই আমাদের বোঝা উচিত এবং বিষয়টি দেখা উচিত সুন্দর মতো।